जो लोग हमें अटैक कर रहे हैं, जो लोग बोल रहे कि तिपरा मोथा और बीजेपी के बीच में एक अंडरस्टैंडिंग है, हमने जो भी किया खुल्लम खुल्ला किया, हमने जो भी किया खुल्लम खुल्ला किया। বিপ্লব কুমার দেবের হাত ধরে বিজেপির গর্ভেই তিপরা মথার জন্ম, একথা আমরা বলছি না। বিপ্লব দেব নিজেই প্রদ্যুৎকে পাশে বসিয়ে প্রকাশ্য সভায় বলেছেন, তৈরি করেছিল কার বিরুদ্ধে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টিকে সত্তা থেকে হটানোর জন্য। যদিও কোনো তিপ্রাসাদের উন্নয়নের জন্য না, তাদের যৌথ লক্ষ্য বামপন্থীদের খতম করতে। প্রদ্যুৎ আর বিপ্লবের ডায়ালগ শুনলেই তা স্পষ্ট হয়ে যাবে। अगर हम लोग दोनों एक हो जाए ना, ऑपोजिशन का पसीना छूट के वो त्रिपुरा छोड़ के भाग जाएगा। हम दोनों को, भाई को आप विश्वास करते हो कि नहीं? अगर करते हो तो रिकॉर्ड माध्यम से दिखाओ कि यहां में क्या रिजल्ट निकलने वाला है। और मैं आपको बोल रहा हूं कि ये लोकसभा इलेक्शन के बाद सीपीएम का पसीना निकल जाएगा, घर से बाहर नहीं निकल पाएंगे। বিজেপির বিপ্লব আর তিপরা মথার ঠকাই প্রদ্যুৎ জানে, বামপন্থীদের খতম করতে গেলে জরুরি হচ্ছে পাহাড়ি, বাঙালি, জাতি উপজাতির মধ্যে সম্প্রীতির অটুট বন্ধনটাকে ভেঙে দেওয়া, অশান্তির বাতাবরণ তৈরি করা। সেই লক্ষ্যেই এগুচ্ছে তারা। বিপ্লব প্রদ্যুতের যৌথ বোঝাপড়ায় তারই প্রতিচ্ছবি প্রতিদিন ফুটে উঠছে রাজ্যে। সিভিল সোসাইটির নামে কারা স্ট্রাইক ডেকেছে এটা রাজ্যের প্রতিটি মানুষ জানে, তবে শুধুমাত্র জানে না বিজেপি। এক অগ্নিগর্ভ অবস্থায় দাঁড়িয়েও বিজেপি নোংরা খেলায় মেতে রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার নির্দেশে সরকার পক্ষের বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বন্ধের নেতৃত্ব দেয়। গোটা বন্ধে সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা সকলে প্রত্যক্ষ করেছে। পুলিশের বিশেষ সহযোগিতায় যে বন্ধ সফল হয়েছে তা রাজ্যের প্রতিটি মানুষই ইতিমধ্যেই জেনে গেছে। সব মিলে এটা স্পষ্ট যে গোটা বন্ধটা ছিল সরকারি বন্ধ। রাজ্যের মানুষের কথা বাদ দিয়ে শুধুমাত্র ঠকাই প্রদ্যুৎকে খুশি রাখতে সরকারই আগে আগে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বন্ধের উচ্ছৃঙ্খল পিকেটিংকারীদের উৎসাহিত করে, আর দিন শেষে সেই উৎসাহ আগুনে পরিণত হয়, রক্তাক্ত ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের নিরীহ সাধারণ মানুষ। কমলপুর শান্তির বাজারের ঘটনার পর বিজেপির দপ্তর থেকে একটা মেসেজ সার্কুলেট করা হয়। এটাই হাফ মুখ্যমন্ত্রী থেকে ফুল মুখ্যমন্ত্রী, জিনিয়াস বিধায়ক থেকে জিনিয়াস নেতারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে। এই মেসেজটাও ঠকাই প্রদ্যুৎকে খুশি রেখে আইওয়াশ করার মেসেজ। তিপরা মথা, প্রদ্যুৎ, রঞ্জিত কারোর নাম এই মেসেজে লেখা নেই। খুব পরিকল্পিতভাবে শান্তির বাজারের ঘটনার সাথে সাথে নিপুণ হাতে লেখা কৌশলী একটা মেসেজই বিজেপি দল গোটা রাজ্যে প্রচার করে। এই মেসেজটাতেই স্পষ্ট যে বিজেপি পরিকল্পিতভাবে কাদের বাঁচানোর জন্য, কাদের আড়াল করতে একযোগে রাজ্য জুড়েই মেসেজ প্রচার করে। আসলে ক্ষমতার লোভে বিজেপি, তিপরা মথা তারা প্রতি মুহূর্তে চাইছে রাজ্যের সম্প্রীতির বন্ধনটাকে ভেঙে দিতে, জাতি উপজাতির মধ্যে অবিশ্বাস তৈরি করতে, আর তাতে মাঝে মাঝেই অক্সিজেন দিচ্ছে আমরা বাঙালি। শান্তি সম্প্রীতি নিয়ে যেদিন বিপ্লব কুমার দেব কুৎসা করে বক্তৃতা করেছিলেন, সেদিনই বোঝা গিয়েছিল বিজেপি আসলে কি চায়। 25 বছরের এক্সপেরিয়েন্স কি, 35 বছর কমিউনিস্ট শাসনের এক্সপেরিয়েন্স কি, সাম্প্রদায়িক সম্প্রীতি। 35 বছর একটা সরকার থাকার পর 78-এ যখন সিপিএম সরকার প্রথম এসেছিল নিপেন বাবুর নেতৃত্বে, তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান ছিল। 40 বছর পর আবার সেই মানিক বাবু 2018 নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন। আরে আমার নওজওয়ান ভাইয়েরা, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার নওজওয়ান ভাইয়েরা কি পাবে? সম্প্রীতি যে ত্রিপুরার প্রাণ ভোমরা, এটা জেনেই বিপ্লব দেব এ ধরনের বক্তব্য রেখে আসলে ত্রিপুরার প্রাণ ভোমরাকে হত্যা করতে চাইছিলেন। আর এই আগুন নিয়ে খেলার তার সাথে উপযুক্ত সাথী পেলেন ঠকাই প্রদ্যুৎকে। কিন্তু রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন, শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় জনগণ বিজেপি, বিপ্লব আর ঠকাইয়ের এই উদ্দেশ্য সফল হতে দেবে না। আমাদের আরও সতর্ক ও সজাগ থাকতে হবে, যে কোনো মূল্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে।